নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিত্যদিন নতুন নতুন প্রকল্প আনছেন এবং সেই প্রকল্পের মধ্যেই আজকে যে প্রকল্পের কথাটা বলবো সেটাও একটা প্রকল্প, সেটা কিন্তু স্কলারশিপ না। এবং এই প্রকল্পে আপনারা কিন্তু প্রতি বছর পেয়ে যেতে পারেন 750 টাকা, তার সাথে কিন্তু 25,000 টাকা। তাই আপনাদের মধ্যে এবছর যারা যারা এখনো এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সেটার ক্ষেত্রে কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, আপনার পারিবারিক বাৎসরিক আয় কি হতে হবে, তার পাশাপাশি আপনারা যদি এই প্রকল্পে আয়তায় আসেন আপনাদের কিন্তু একটা সার্টিফিকেটও প্রোভাইড করা হবে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের একটা আই কার্ডও প্রোভাইড করা হবে। এবং সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আজকে যে প্রকল্পটা, সেই প্রকল্পটা কিন্তু সরাসরি আপনাদের দেওয়া হবে 750 টাকা। আপনাদের বয়স যদি 13 থেকে 18 বছরের মধ্যে হয়ে থাকে আপনারা পেয়ে যাবেন 750 টাকা প্রতি বছর, এবং আপনাদের বয়স যদি 18 থেকে 19 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 25,000 টাকা। এবং এখানে কিন্তু শুধুমাত্র জেনারেলরা পাবে, এসসিরা পাবে এমন কিন্তু নয়, এখানে কিন্তু জেনারেল, এসসি, ওবিসি এমনকি পিডব্লিউডিরাও পাবে। সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগে প্রথমে দেখে নিই প্রকল্পটার নাম কি। এই প্রকল্পটার নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের কথাটা আপনারা অলরেডি শুনেছেন। এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে সেটা একবার দেখে নিন। এই ফর্ম ফিল আপটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে K1 এবং একটা হচ্ছে K2। K1 যেটা হচ্ছে আপনাদের বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হলে K1 এর ক্যাটাগরির মধ্যে আপনারা পড়বেন, এবং K2 হচ্ছে আপনাদের বয়স যদি 18 থেকে 19 বছরের মধ্যে হয়ে থাকে তখন আপনাদের K2 ক্যাটাগরির মধ্যে ফেলা হবে এবং আপনাদের কিন্তু এককালীন 25,000 টাকা দেওয়া হবে। প্রথমে দেখে নিন K2 এবং K1 এর ক্রাইটেরিয়া অলমোস্ট সেম, শুধু একটাই বয়সের তফাৎ। এখানে K2 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন বয়স আপনার হতে হবে 18 থেকে 19 বছরের মধ্যে, এবং K1 এর ক্ষেত্রে শুধু বয়সের ক্ষেত্রেই হয়ে যাবে কিন্তু 13 থেকে 18 বছরের মধ্যে। বাকি যেটা আছে সব কিছুই কিন্তু সেম হবে। আপনাকে কিন্তু অবিবাহিত হতে হবে অবশ্যই। তার পাশাপাশি নিম্নলিখিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করতে হবে আপনি যদি K2 জন্য অ্যাপ্লিকেশন করেন। দেখে নিন শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা অ্যাপ্লাই করলে পাবেন। আপনি যদি অষ্টম শ্রেণী বা তার বেশি পড়াশোনা করে থাকেন আপনি কিন্তু পাবেন। আপনি যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করেন তাও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা সমতুল্য কোনো উন্মুক্ত বিদ্যালয় থেকে। এখানে দেখে নিন অ্যাবভ ক্লাস 5 মাদ্রাসা অথবা ইকুইভ্যালেন্ট ওপেন স্কুল কোর্সের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি কলেজ বা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তখনও কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে যে আমি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? সেটাও কিন্তু আপনারা পারবেন। আপনারা যে কোনো ওপেন ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে থাকেন আপনারা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে বৃত্তিমূলক, কারিগরি, শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠানেও যারা যারা পড়াশোনা করছেন, অর্থাৎ ভোকেশনাল, টেকনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যারা যারা কোর্স করছেন তারাও কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, আপনারা যদি স্পোর্টস ট্রেনিং ইনস্টিটিউশনে পড়াশোনা করে থাকেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার পাশাপাশি যারা যারা পিডব্লিউডির আন্ডারে পড়েন, অর্থাৎ যাদের প্রতিবন্ধকতা আছে এবং তাদের যদি 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে, আপনারা কিন্তু পড়ে নিতে পারেন। এবং তার পাশাপাশি আপনার পারিবারিক বাৎসরিক আয় যদি 1,20,000 টাকার নিচে হয় তবেই কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার পাশাপাশি এখানে কিন্তু অতিরিক্ত আরেকটা ছাড়ের কথা বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেটের বাবা মা উভয়ই মারা যায় বা যদি কোনো ক্যান্ডিডেট পিডব্লিউডি এর আন্ডারে পড়ে এবং তার 40% বা তার বেশি প্রতিবন্ধকতা হয়ে থাকে তবে কিন্তু সে অগ্রাধিকার পাবে। এবং তাছাড়াও আরেকটা হচ্ছে আবেদনকারী বর্তমানে যদি যে হোমের বাসিন্দা হন তাহলে কিন্তু তারা এর জন্য অগ্রাধিকার পাবে। এবং আপনাদের মধ্যে যে কোশ্চেনটা সবাই করেন যে আমি যদি কোনো প্রকল্পে আবেদন করি আমি কি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো? আমি বলেছিলাম হ্যাঁ, এবং সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে তুলে ধরেছি, দেখে নিন। অন্য সূত্র তথা সরকারি প্রকল্পের বৃত্তি প্রাপকরাও কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম প্রকল্প এবং স্কলারশিপ জিনিসটা কিন্তু আলাদা। তাই আপনারা যদি যে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন আপনারা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সেটা আপনি রূপশ্রী প্রকল্প করুন, কন্যাশ্রী করুন, শিক্ষাশ্রী করুন, আপনি যে প্রকল্পের জন্য আবেদন করুন না কেন আপনি কিন্তু যে কোনো সরকারি স্কলারশিপের জন্য একসাথে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি আর কি কি যোগ্যতা লাগবে এবং শংসাপত্র লাগবে সেটা একবার দেখে নিন। বয়সের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চায়েত বা পৌরসভা কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র আপনাকে লাগবে। যদি আবেদনকারী বর্তমানে যে হোমের বাসিন্দা হন সেক্ষেত্রে তার বয়সের প্রমাণপত্র শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা দেবেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত অথবা পৌরসভা থেকেই কিন্তু আপনাকে পেতে হবে। যদি আপনারা যে হোমের বাসিন্দা হন তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে বার্থ সার্টিফিকেট দেবে। অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা
হোমে থাকেন তাদের জন্য কিন্তু এই যে হোমের কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র অবশ্যই লাগবে। আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট সেটা হচ্ছে নিয়োগকারী কর্তৃক প্রদত্ত বেতন সংক্রান্ত শংসাপত্র অথবা নিজের ঘোষণাপত্র যথাযথ কর্তৃক দেওয়া শংসাপত্র। অর্থাৎ আপনার পরিবারে যে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবে সেটা স্যালারি সার্টিফিকেট হতে পারে, যেটা এমপ্লয়ি সার্টিফিকেট দেয় সেটাও হতে পারে, বা গভর্নমেন্টের থেকে আপনারা কিন্তু যে কোনো সার্টিফিকেট ইস্যু করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমার বাবা যেখানে জব করেন সেখান থেকে যদি স্যালারি সার্টিফিকেট দেওয়া হয় সেটা কি অ্যাপ্লাই হবে? কন্যাশ্রীর ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লাই হবে এবং সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখে নিন, প্রয়োজন হলে কিন্তু আপনাদের অতিরিক্ত সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে, সেটা কিন্তু আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গেলে আপনাদের বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে যারা প্রতিবন্ধকতা আছে অর্থাৎ পিডব্লিউডি এর আন্ডারে পড়েন তাদের কিন্তু প্রতিবন্ধকতা সার্টিফিকেট অবশ্যই দরকার। 40% বা তার বেশি হলে তাদের কিন্তু অতিরিক্ত ছাড়ও দেওয়া হবে। আপনারা যদি হোমে থাকেন সেই হোমের সার্টিফিকেট অবশ্যই আপনাদের দরকার। পিতামাতার মৃত্যু হলে আপনাদের কিন্তু পিতামাতার উভয়ের ডেথ সার্টিফিকেটের প্রয়োজন। এবার হচ্ছে আপনাদের যেসব সার্টিফিকেটগুলো ইস্যু করবেন সেই সব সার্টিফিকেটগুলো কাদের দ্বারা ইস্যু করবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের ক শ্রেণীভুক্ত আধিকারিক যিনি আবেদনকারীর এলাকার বাসিন্দা অথবা ওই এলাকার কর্মরত আছেন। আপনাদের এলাকার যিনি গেজেটেড অফিসার অর্থাৎ গ্রুপ এ অফিসার, সে স্টেট গভর্নমেন্ট হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, তাদের দ্বারা কিন্তু আপনাকে শংসাপত্র আনতে হবে। এবং আবেদনকারী এলাকার বিধায়ক বা সংসদের দ্বারাও কিন্তু আপনাকে একটা শংসাপত্র আনতে হবে। আবেদনকারী এলাকার পৌরসভা হলে কাউন্সিল বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারা কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করাতে হবে। এই সমস্ত কিছু কিন্তু সার্টিফিকেট আপনার লাগবে এবং তার পাশাপাশি যেসব ক্রাইটেরিয়াগুলো আপনাদের বললাম সেই সব ক্রাইটেরিয়াগুলো যদি আপনারা মানতে পারেন আপনারা কিন্তু কন্যাশ্রী ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কিন্তু এককালীন 25,000 টাকা এবং তার পাশাপাশি যারা 18 বছরের নিচে তাদের কিন্তু প্রতি বছর 750 টাকা করে দেওয়া হবে। এবং তার পাশাপাশি আপনাদের আরও দেখিয়ে দিই যে সার্টিফিকেটের কথা বলেছিলাম, দেখে নিন এখানে কিন্তু আপনাদের একটা সার্টিফিকেটও প্রোভাইড করা হবে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে কন্যাশ্রী প্রকল্প। দিস সার্টিফিকেট ইস্যু বাই আপনার নাম থাকবে, সেখানে আপনি কোথাকার বাসিন্দা সেটা থাকবে, আপনার বাবার নাম থাকবে, আপনার ব্লক সমস্ত কিছু থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং আইএফএসসি কোড থাকবে। সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং তার পাশাপাশি কিন্তু আপনাকে একটা আই কার্ডও প্রোভাইড করা হবে। এই যে এখানে কন্যাশ্রী বলে লেখা থাকবে, এখানে আপনার ফটো থাকবে, এখানে ডেট অফ বার্থ থাকবে এবং এখানে আপনার যে ইউনিক আইডি সেটা কিন্তু থাকবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে আপনি যদি কন্যাশ্রী ফর্ম ফিল আপ করে এলিজিবল হন। তো তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।